নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে একেবারে অতি সাধারণ একটি রান্না শেয়ার করব। মানে বাড়িতে ব্রকলি এলে ডিম আর ব্রকলি আমি যেভাবে রান্না করি। তো প্রথমে গরম জলে মিনিট 10 ব্রকলি এবং আলু দরকার মতো নেবেন, তারপরে ভিজিয়ে রেখে দিতে হবে মিনিট 10। গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখার পর এটা জলটা আমি ঝরিয়ে নেব। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর অলরেডি আমি ডিমটা সেদ্ধ করে রেখেছি আর খোসাও ছাড়িয়ে নিয়েছি। ডিম সেদ্ধ সবাই করতে জানেন, তো আজকে আর সেটা শেয়ার করলাম না। কড়াই ভালো করে গরম করে দরকার মতো তেল দিয়ে তাতে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। নুন ছড়িয়ে দিয়ে যদি আপনি কড়াইতে ডিম ফ্রাই করেন, সহজে কিন্তু কড়াইতে ডিমটা আর লেগে যায় না। সেই জন্য নুনটা এই মুহূর্তে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো, যতগুলো আপনার প্রয়োজন সেই মতো দিয়ে দেবেন। তো আমি ব্রকলি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ডিমটাকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আর ব্রকলি খুব বেশি কিন্তু আমরা পাইও না, বছরে হয়তো 2-4 বারই খাই। তো এইভাবেই রান্না করি তাই শেয়ার করছি। আপনারা যদি অন্যভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। একটা ছুরি দিয়ে ডিমটাকে অল্প একটু চিড়ে দিলাম ভাজা হয়ে যাওয়ার পরে, যাতে ভেতরে মানে মশলা বা গ্রেভি যাই বানানো হোক না কেন সেটা ঢোকে। আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। আমি দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি। বাড়িতে গোটা গরম মশলা যা থাকবে একটু একটু করে দিয়ে দিতে হবে। মানে এই নয় যে যা যা দিলাম সবগুলোই দিতে হবে। আপনার বাড়িতে যা থাকবে গোটা গরম মশলা একটু একটু করে দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও এখানে একেবারে অল্প একটু দিচ্ছি, একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের ব্রকলি ছিল আর সেই সঙ্গে একটা মানে দুটো ছোট ছোট সাইজের আলু আমি কেটে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে না একটু ভালো করে ফ্রাই করবেন। বেরেস্তা যেরকম করে তৈরি হয় অতটা লালচে করে না ভাজলেও কাছাকাছি ভেজে নিতে হবে। পেঁয়াজটার বেশ সুন্দর একটা ভাজা গন্ধ পাবেন রেসিপিতে, খেতে কিন্তু ভালো লাগবে। ঠিক এরকম কালার চলে এলে বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে রাখা ব্রকলি আর আলুটা দিয়ে দিচ্ছি। তো ব্রকলিটা এখানে একটা মাঝারি সাইজের ছিল, আলু একটা দুটো ছোট সাইজের আলু দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু ফ্রাই করব। তো এখানে অতিরিক্ত কিন্তু ভাজার কোনো দরকার নেই, বা আমি অতিরিক্ত ভাজিও না। একটু মানে সবুজ ভাবটা ব্রকলির হালকা কমে আসবে এরকম পর্যন্ত কিন্তু ফ্রাই করব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব একটা বাটা মশলা। মশলাটা অলরেডি আমি বেটে রেখেছি। তো কি কি বেটেছি দেখিয়ে দিই। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, রসুন 10-12 কোয়া আছে, একটা আদার মোটামুটি ছোট্ট টুকরো দেখতে পাচ্ছেন, আর একটা হাফ মাঝারি সাইজের পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। তো এই মশলাটা আমি ভালো করে মিহি করে বেটে এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলা দেওয়ার পর আরও ছোট একটা চায়ের কাপের হাফ কাপ মতো জল নিয়ে এই বাটা মশলা শিলে বাটুন বা মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে এখানে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা দিই। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো 1 চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি এখানে। আর দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, তার থেকেও কম পরিমাণে ধনে গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো আপনি পছন্দ করলে দেবেন, তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা কিন্তু রান্না করছি। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা এই সময় একটু বাড়িয়েই রাখবেন যতক্ষণ ধরে মেশাবেন। অল্প যখন দেখবেন জলটা কমে আসবে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। ঢাকা দিয়ে রাখলে কি হবে, একটু তাড়াতাড়ি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে, ব্রকলি বা আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে। 2 থেকে 3 মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে এটাকে অল্প তেল ছেড়ে বেরোনো পর্যন্ত একটু কষিয়ে নেব। নাড়াচাড়াটা এমনভাবে করবেন না যাতে ব্রকলি পুরো ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায়। গোটা থাকলে রেসিপি কিন্তু বেশ ভালো লাগে, সেটা ফুলকপি হোক বা ব্রকলি হোক। তো জানি না বন্ধুরা আপনারা ব্রকলি কিভাবে রান্না করেন। যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি আমার মতো করে রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
তো দেখুন হালকা তেল ছেড়ে বেরোতে শুরু করেছে, বেশ ড্রাই হয়ে গেছে মশলাটা, দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত ফ্রাই করে এবারে এর মধ্যে দেব জল। জলের পরিমাণটা আপনি দরকার মতো কম বেশি করবেন, কীরকম পরিমাণ আপনি ঝোলটা রাখতে চাইছেন সেই মতো। তবে মোটামুটি আমি এখানে ব্রকোলি আলু জলের মধ্যে ডুবে যাবে এরকম পরিমাণ একটা জল কিন্তু দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আবার একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ফ্লেমটা একদম কমিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 7 থেকে 8 মিনিট, বা একটু বেশিও হতে পারে। আপনি দেখে নেবেন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকাটা দিয়ে রাখুন। তো আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা খুলেছি এবং এই সময় একটু চেক করে নেব। আগেই বললাম যে দেখে নিতে হবে মানে ব্রকোলি আর আলু সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এবারে এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পরে রেসিপিকে আর খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে নেবেন। ডিমটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। একেবারেই বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই, ফ্লেমটা মোটামুটি মিডিয়াম করে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পরে ঢাকা খুলে এবার এটা গরম গরম আপনি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।